এ আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি। আমি কোনো একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোনো এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোনো লাইনের, এই ছবিটারে অ্যাড করে একসাথে দিয়া, এগুলো ছাড়া এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জন্য এটা হারাম হয়ে গেল। ফেসবুক লে সারাদিন, আরে আলেম আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8-এ পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শারহে বেকায়া পড়ো, তোমার এইরকম দুঃসাহস কেমনে হলো যে আরেকজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো? মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বরদোয়া, মা বাবার অভিশাপ, এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি মাঝে মাঝে মিডিয়া এক সময় পুরো বন্ধ করে দিছি, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেবো কিনা, চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার না, ওরা যদি একটু কইরা উম্মতের ফায়দা হয়তো করবে, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয়, তাহলে এই সুযোগটা আমরা হুঁশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরাটা না চাইরা 5 মিনিট, এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় না, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখি আবার ওরা শুরু করে, তাই আমি বন্ধ করে দেব, দরকার নেই। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে। এই জন্য চিন্তায় আছি আবারও কি বন্ধ করবো কিনা। আমি বলে দিছি সবগুলোর যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিক কে? তুই যদি কও আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো, কোটিপতিরা সব শান্তিতে থাকতো না? একজনও শান্তিতে আছে না। শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা 5-10 হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় মরতো। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে 5 টাকায়ও দিতে পারে না, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে না। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শুনো না, বয়ে বয়ে আলেমদের বয়ান শুনো, নিজেও বয়ান শুনো, তওবা করো। খানা যে জিনিসের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া পোলারে খাওয়াবা, মায়েরে খাওয়াবা, হালাল করে খাওয়াও। কোন আলেমের বরদোয়া নিও না, খবরদার। বরদোয়া মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বরদোয়া চলে আসে। আর মানুষের বরদোয়া মারাত্মক। এ আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি। আমি কোনো একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোনো এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোনো লাইনের, এই ছবিটারে অ্যাড করে একসাথে দিয়া, এগুলো ছাড়া এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করছো, এখন তোমার জন্য এটা হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষের কি বয়ান করো? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাইতেছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আসবে। এতে যদি 5 টাকা হয়, ওই 5 টাকা আল্লাহ 5 লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করো। এ অনেকের দাড়ি নেই, ওই সামনে থেকে এই চিন্তাই, সব চিন্তা করে এই চিন্তা করতে বাদ দিয়ে দিন। সব নামাজ ঠিক মতো পড়ে না। আমি তো একটা কিছু লাইন করছিলাম যে হেডিও আমার কথা বলি না, সব বাদ দিয়ে দিন।
নামাজ নেই, খালি ধান্দা ফিরে থাকো, নামাজ টামাজ না পড়লেই জবকে দিন। আল্লাহ একটা রাস্তা খুলে দিছে, রিজিকের মালিককে আল্লাহ রাস্তা খুলে দিছে, এটাকে আল্লাহর মোহাব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, তুমি কেন এটাকে বন্ধ করে তুমি মন মতো নামাজ নাই, মা বাবার খেদমত নাই, ওলামায়ে কেরামদের বরদোয়া নিয়ে চললে তো তোমার জিন্দেগি বরবাদ, তোমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেলা তুমি একা। আল্লাহ হেদায়েত দান করুন। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকেই বলি সবার ওলামায়ে কেরামের পুরা বয়ান দিবা, এরপরে যদি কাট করে ছাড়ে এদিন একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উঠে দিবে। এরপরে যদি না তো তবু সবটির বিদায় সালাম, আর আমার রেকর্ড দরকার নেই। এমনি ভয় লাগতেছে বাংলাদেশি ওয়াজমজ থাকবে না, ওই বিদেশে গেলে এরকম এই ছোট্ট হল রুমে তাও মাইক ওই বক্স দিয়ে ওয়াজ করে। আমগো কারণে এই ফাইজলামির কারণে, চালাকির কারণে এই ওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য সরকার দায়ী না, বেঈমান দায়ী না, মুনাফিকেরা দায়ী, মুনাফিক দায়ী। করোনা গেছে, ওয়াজ বন্ধ হয়েছে, ওয়াজ করি নাই, আর ওলামায়ে কেরাম করে নাই, কাকে দোষ দিবেন? আমি এখানে ওয়াজ করবো, মানুষ দিনের কথা শুনবে, আমি উঠাই উল্টা পাল্টা শুরু করলাম, কোন নায়িকা কি করছে, কোন নায়ক কি করছে, এটা এখানে বলার জিনিস নেই। মানুষের কাছে মোবাইল আছে, কি হইতেছে না হইতেছে মানুষ দেখতেছে না। আমি বক্তা, মানুষ আসছে একটা ভক্তি নিয়ে। সেদিন এক জায়গায় গেছি, হুজুর অমুক বক্তা দাওয়াত দিয়ে আমাকে এলাকায় নিষেধ। কে? ওর বয়ান তো খারাপ না। কয় না, পাবলিক তো বড় কঠিন। কি হয়েছে? কয় স্টেজে ওঠার আগে গেছে বাথরুমে, ও অজু না করে ওয়াজ শুরু করছে। যারা একটু মোটামুটি নামাজ, এরা কইছে জীবনে আর অজীব নয়। সাধারণ মানুষ কতটা ভক্তি করে আলেমকে, পজিটিভ নেন নেগেটিভ নেন কেন, সাধারণ মানুষ আমাদেরকে কতটা মহব্বত করে। এই মহব্বতটা কি টাকা দিয়ে হয়? আল্লাহ অন্তরে ঢুকাই দিছে কোরআনের বরকতে। উঠা নায়িকা কি করছে, অমুকে কি করছে। আমার এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হয়, ওলামাদের জন্য আলাদা একটু সময় দেই। এই বিষয়গুলো আমি বলি, বয়ানকে আরো সংযোজন করা দরকার, সংযত হওয়া দরকার, মার্জিত ভাষায়। এখন আর কোনো গোয়েন্দা টোয়েন্দা লাগে না। সেদিন গেছি এক জায়গায় ওয়াজ করতেই দেবে না আমার, ভিন্ন পার্টি যারা আমাকে কাফের কইলে খুব খুশি। হ্যাঁ, পরে কইলাম ভাই কাফের টাফের বলা বাদ দাও, কিছুদিনের মধ্যে আমাদের সব আলেম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ কিলাকিলি করে লাভ কি? ওলামাদের মধ্যে দূরত্ব কিন্তু কমতেছে, খেয়াল করছেন কেউ? কোনো হুঁশই নেই। ওলামায়ে কেরামদের মাঝে দূরত্ব কমতেছে আগের তুলনায়। এরপর কোন আলেম এখন মন গড়া বয়ান কইরা কেউ ধরা লাগবে না, সার নাই, একটু উল্টা পাল্টা কইছে, পরের 2-3 দিন পর আবার লাইভে ভুল হয়ে গেছে। যুগটা কেমন যুগ দেখছেন নিজে। এখন আর কেউ ধরার দরকার নাই, নিজেই ধরা। অতএব সবাই এক হওয়ার চেষ্টা করেন। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলিগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি, হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় কি? একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাববেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতরে। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, গোটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করার সবাইকে তৌফিক আল্লাহ দান করেন। ফেসবুক লে সারাদিন, আরে আলেম আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8-এ পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শারহে বেকায়া পড়ো, তোমার এইরকম দুঃসাহস কেমনে হলো যে আরেকজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো?
মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবার অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বরদোয়া, মা বাবার অভিশাপ, এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, আপনাদেরকেও হেদায়াত দান করুন।